একটু নিদ্রা তন্দ্রা ভাব এসে গেছে, একটু নড়ে চড়ে বসতে হবে ইনশাআল্লাহ। আর তো 2 ঘন্টার রাত, তারপরে আখেরি মোনাজাত হবে, হুজুর আসবেন, আখেরি দোয়া করবেন। একটু পরিবেশটা তৈরি করেন। কে কে আল্লাহকে ডাকবেন একটু হাতটা তুলে দেখান তো দেখি। সবাই একটু হাতটা তুলে দেখান কে কে আল্লাহকে ডাকবেন। মাশাআল্লাহ, একটা তাকবীরের ধ্বনি দেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহর ওলিদের দরবার একটা হাল থাকবে, সে হাল একটা আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, প্রতাপপুর দরবার শরীফ, পিয়ারডাঙ্গা দরবার শরীফ, মাসলাক के मुजद्दिद ज़मा, नारे तकबीर। इन्नल हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन। والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين، أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعظيما لحبيبه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على खूब मोहब्बत वाला आले सय्यदना। दीदार मुस्तफा का जो हकदार हो गए, 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 वो लोग कायनात में सरदार हो गए, वो लोग कायनात में सरदार हो गए। दीदार मुस्तफा का जो हकदार हो गए, वो लोग कायनात में सरदार हो गए। अबू बकर उमर हैदर उस्मान देखेंगे, अबू बकर उमर हैदर उस्मान देखेंगे। मुमताज दोस्तों में ही 4 हो गए, मुमताज दोस्तों में ही 4 हो गए। वो लोग कायनात में सरदार हो गए। दीदार मुस्तफा का जो हकदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए, वो लोग कायनात में सरदार हो गए। आवाज देगी नबी ने जो मैदान बदर में गए, आवाज देगी नबी ने जो मैदान बदर में गए। सब यार जान देने को तैयार हो गए,
सब यार जान देने को तैयार हो गए, वो लोग कायनात में सरदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए। जब भी किसी ने और किया है रसूल पर, जब भी किसी ने और किया है रसूल पर, जब भी किसी ने और किया है रसूल पर, असहाब पाक बीच में दीवार हो गए, असहाब पाक बीच में दीवार हो गए, उन लोगों कायनात में सरदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए। अल्लाहुम्मा सल्ली अला वला आलि सय्यिदिना। উপস্থিত হাজার মজলিস ব্রাদার ইসলাম, আমার দিন দরদি নেককার পরেজগার ঈমানদার মুত্তাকি ভাইরা, চারটি আয়াতের উপরে আজকে আলোচনা। ওলির দরবার আল্লাহ কবুল করেছেন, আল্লাহর ওলির দরবারে আল্লাহ দোয়া নেওয়ার উদ্দেশ্যে আসার সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদানা হুজুরের দরবারে আল্লাহ আসার সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। দুদিন ব্যাপী প্রতাপপুর দরবার শরীফের মাহফিল আল্লাহ কবুল করেছেন। দুই একটা আলোচনা। সূরাতুল আল ইমরান তৃতীয় নাম্বার সূরার 149 নাম্বার আয়াত পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করতে থাকে। আমি বলি না কোরআন জানিয়ে দেয় নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা ইন তুতিউল্লাযীনা কাফারু, তোমরা কাফেরদের ইত্তেবা করো না, মুশরিকদের ইত্তেবা করো না, বেদিনদের ইত্তেবা করো না, অমান্যকারীদের ইত্তেবা করো না। আল্লাহ পাককে যারা মান্যতা দেয় না, একত্ববাদের উপরে যারা বিশ্বাস করে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল বলে যারা মান্যতা দেয় না, তাদের ইত্তেবা তোমরা করো না, তাদের অনুসরণ তোমরা করো না। ইন তুতিউল্লাযীনা কাফারু, কাফেরদের তোমরা ইত্তেবা করো না, অনুসরণ করো না। যদি তোমরা কাফেরদের ইত্তেবা করো, কাফেরদের ইত্তেবা তোমাদের যদি হয়ে যায়, ওই কাফেরদের ইত্তেবা করার কারণে, অমান্যকারীদের ইত্তেবা করার কারণে, আমি বলি না কোরআন বলছে ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তোমাদেরকে পশ্চাতের দিকে ফিরিয়ে নিয়ে যাবে, পিছনের দিকে তোমাদেরকে ঠেলে দিবে। কোরআন জানিয়ে দেয় পরিষ্কার করে, ফাতানকালিবু খাসিরিন, তোমরা এর দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আজকে সংক্ষেপ কথা বলি আপনাদের খিদমতে। আমেরিকা বলেন, লন্ডন বলেন, প্যারিস বলেন, জাপান বলেন, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, অস্ট্রেলিয়া বলেন, চীন বলেন, নেপাল, ভুটান, পৃথিবীর বিভিন্ন দেশ, এমনকি যে দেশগুলো, যে দেশের মধ্যে মেজরিটি পার্সেন্ট মুসলমান, অধিকাংশ মুসলমান বসবাস করে, সেই দেশগুলো এখনো এই জানুয়ারি মাসের এই প্রথম দিক থেকে শুরু করে আজকে জানুয়ারির শেষ সপ্তাহের মধ্যে উপস্থিত হয়েছে। লাস্ট উইক জানুয়ারি মাসের মধ্যে একটু মনে রাখবেন, এই জানুয়ারি মাসের মধ্যে দিন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ইসলামের নীতি আদর্শ বিরোধী বিভিন্ন কর্মের মধ্যে লিপ্ত আছে। কিন্তু আমরা সেই খারাপ জায়গা থেকে আমাদেরকে দূরে সরিয়ে এই বছরের নতুন বছরে নতুন মাসটাতে আমার আল্লাহ এই সুন্দর জায়গায় জান্নাত দেখতে করে আল্লাহর ওলির দরবারে এসে উপস্থিত করে দিয়েছে। এজন্য শুকরিয়া গান বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন
খুব সংক্ষেপ আলোচনা আপনাদের খেদমতে। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে। আপনার আমার পরিবারের ছেলেগুলোকে জানুয়ারি থেকে শুরু করতে বললে নো ফুল স্টপ নো কমা, ডিসেম্বর পর্যন্ত ঠেকিয়ে দেয়। আপনার আমার পরিবারের ছেলেগুলো যদি বৈশাখ মাস আরবি বাংলা মাসের প্রথম দিক থেকে শুরু করতে বলা হয়, মাঝখানে হয়তো দুই একটা বাম্পার পাবে, কিন্তু চৈত্র পর্যন্ত ঠেকিয়ে দেবে। কিন্তু মুসলমানের বাচ্চা কোন মাসটা আরবি বছরের প্রথম আর কোন মাসটা আরবি বছরের শেষ এখনো পর্যন্ত অনেক ইমানদারের বাচ্চা জানে না। কথা বলতে হবে, খুব ফাস্ট আলোচনা। শবে বারাত মানাই, কিন্তু কোন মাসে শবে বারাত হয়? শব মানে রাত, বারাত মানে নাজাত। কোন মাসে শবে বারাত হয় মুসলমানের বাচ্চা জানে না। সামনে আসবে শবে মিরাজ, শব মানে রাত, মিরাজ মানে রাত। সূরা আপনার মিরাজ মানে উদ্যগমন। সূরাতুল বনি ইসরাঈল 17 নম্বর সূরা 1 নম্বর আয়াতে কোরআন জানিয়ে দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريكم من آياتنا إنه هو السميع البصير। এই যে শবে মিরাজ আমার রাসূলের শুদ্ধ গমন হয়েছে, এইটা কোন মাসে হয় অনেক মুসলমানের বাচ্চা জানে না। মুসলমান জানে শবে মিরাজ, কিন্তু কোন মাসে কত তারিখে শবে মিরাজ হয় এটা জানে না। ঈদুল ফিতরের নামাজ আদায় করে ঠিকই, কিন্তু কোন মাসে ঈদুল ফিতর হয় এটা মুসলমানের বাচ্চা জানে না। কুরবানি মানায়, পশু জবাই করে, কিন্তু কোন মাসে কুরবানি হয় এটা অনেক মুসলমানের বাচ্চা জানে না। কি ভাই কথা ঠিক না? খুব ফাস্ট আলোচনা করছি। আল্লাহ বলছে তোমরা কাফেরদের ইত্তেবা করো না। ইন তুতি'ল লাযিনা কাফারু, কাফেরদের ইত্তেবা করো না, কাফেরদের অনুসরণ করো না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, হুজুরের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, আল্লাহ রাসূলের দায়িত্বে হুজুর আমার যখন দুনিয়া থেকে চলে গেলেন, হায়াতুন নবী, জিন্দা নবী, আলামে বারযাখের হায়াতে, কবরের হায়াতে হুজুর ঘুমিয়ে আছে। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। নবী আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে যে মাকাম দিয়েছি, আখিরাতে উচ্চ মাকাম আমি আল্লাহ আরো আপনাকে দান করে দেব। হুজুর ঘুমিয়ে আছে, হায়াতুন নবী, জিন্দা নবী, ওই জায়গায় আলামে বারযাখের হায়াতে ঘুমিয়ে আছে। আল্লাহ নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক 2.5 বছর রাজত্ব করেছে, খেলাফতের শাসন করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত ওমর 10 বছর রাজত্ব করেছে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে হযরত ওমর। রিওয়ায়াতগুলো খুলে দেখেন, এই হযরত ওমরের 10 বছর রাজত্ব চলে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমরের যখন 3 থেকে 4 বছর রাজত্ব চলছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন, ওমর আমাদের ইসলামিক পঞ্জিকা না থাকার কারণে, ইসলামিক কোন ক্যালেন্ডার না থাকার কারণে আমাদের রাষ্ট্রীয়ভাবে কাজ করতে অসুবিধা হয়, সমস্যার সম্মুখীন হতে হয়। ডেট না দেওয়ার কারণে, সাল না দেওয়ার কারণে আপনি একটু বিবেচনা করে দেখবেন, হযরত ওমর ইজমায়ে সাহাবা, সমস্ত সাহাবাদেরকে নিয়ে একত্রকরণ করে ইজমা করতে শুরু করলেন যে কোন দিনটাকে আরবি এই পঞ্জিকা শুরু করা যায়, কোন সময় থেকে ইসলামিক পঞ্জিকা ক্যালেন্ডার আরম্ভ করা যায়। ইতিহাস খুলে দেখেন, হাদিসের ইবারতের মধ্যে পাওয়া যায়, কেউ কেউ বললেন যে যেমন খ্রিস্টাব্দ ঈসা নবীর জন্ম থেকে শুরু হয়েছে, যিশু খ্রিস্ট তারা বলে সেখান থেকে যেমন খ্রিস্টাব্দ শুরু হয়েছে, ঠিক ওই রকম আমার নবী 570 খ্রিস্টাব্দে জন্মেছে। ওই দিন থেকে আমরা নতুন ভাবে আরবি পঞ্জিকা, ইসলামিক পঞ্জিকা আরম্ভ করব। কেউ কেউ বললেন না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক যেদিন থেকে নবুয়তটা দিয়েছে, সূরাতুল আরাফটা খুলে দেখেন,
দেখেন 7 নম্বর সূরার 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দেয় কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআন হে নবী হে রাসূল আপনি বলে দেন কুল ইয়া আইয়ুহান নাস আপনি মানুষকে জানিয়ে দেন ইন্নী রাসূলুল্লাহ আপনি নবী আপনি পয়গম্বর আপনাকে নবী করে পাঠিয়েছি আপনি সেলফ ইন্ট্রোডিউস না করেন আপনি নিজের পরিচয়টা নিজে দিন ইলাইকুম জামিয়া সর্বজনীন করে আপনাকে নবী রাসূল করে পাঠিয়েছি যে দিনটা থেকে আমার নবীর উপরে নবুয়তটা এসেছে কিছু সাহাবারা পরামর্শ দিলেন 610 খ্রিস্টাব্দ থেকে আরবি পঞ্জিকাটাকে আরম্ভ করা হয় ইতিহাস সাক্ষীতে রাসূলের হাদিসের দ্বারা হয় আল্লাহর নবী আল্লাহ রাসূলের সাহাবারা বসে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী বলতে থাকে কিন্তু না আল্লাহর নবী আল্লাহর রাসূল যেদিনে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছেন সেই দিন থেকে আমরা আরবি পঞ্জিকা ইসলামিক পঞ্জিকা আরম্ভ করব হযরত ওমর আর হযরত আলী কথাটাকে মান্যতা দিলেন সেই সময় থেকে হিজরি সন আরম্ভ হয়েছে জীবনটাকে তৈরি করতে হবে নতুন বছরটায় আল্লাহর ওলির দরবারে যখন এসেছে নতুন বছরে যখন আল্লাহর ওলির দরবারে উপস্থিত হয়েছেন 2024 এ নিয়ত করতে হবে ওলিরা যে দরবারে এসেছি সেই ওলিটার দরবার কবুলিয়াতের দরবার মাসানা ওয়ালা দরবার মাত্তাবা ওয়ালা দরবার রবের কাছে দুটো হাত তুলে দোয়া চাইতে হবে আল্লাহ 23 সালে গুনাহ করেছি খাতা করেছি বাজে কাজ করেছি নোংরা কাজ করেছি জঘন্য কাজ করেছি নোংরা কাজের সাথে জীবনটাকে জড়িয়ে রেখেছিলাম ভুল হয়েছে ত্রুটি হয়েছে খাতা হয়েছে যে পথে চললে তুমি খুশি হবে 24 সালে সে পথে চালাও যে পথে পথিক হলে তোমার আল্লাহর ওলিদের পথ রাস্তা মত পাওয়া যাবে সেই রাস্তায় আল্লাহ পথিক বানিয়ে নাও ওলির দরবার থেকে 11 মাসে চুক্তিবদ্ধ হতে হবে যে এই বছরটা জীবনটাকে তৈরি করব শরিয়ত মোতাবেক বানাবো ইসলাম মোতাবেক বানাবো কোরআনের নীতি মোতাবেক বানাবো তবে আল্লাহর ওলির দরবারে আসাটা আপনার আমার জন্য সার্থক হবে कि भाई কথা ঠিক বলছি না ভুল বলছি और वही आलू की तरकारी जो पहले थी सो अब भी है যেতে যেতে ওই একই অবস্থা যদি রয়ে যায় আমরা আগে আলোচনা করছিলেন বাংলাদেশ থেকে আগত নওগাঁয় বাড়ি মুরব্বি চাচাজি কি বলছিলেন যে ওলির দরবারে আসার উদ্দেশ্যই হবে অন্তরটাকে ঘিবত করতে হবে অন্তরটাকে পরচর্চা মুক্ত করতে হবে অন্তরটাকে পরনিন্দা মুক্ত করতে হবে সেটা আমরা জানি সূরাতুল কাফের ওই কুকুরের কথা তো আমরা জানি আসহাবে কাফ এই কাফের একটা কিতমিন নামক কুকুর ছিল আল্লাহর ওলিদের পিছনে পিছনে যখন যাচ্ছিল আল্লাহর ওলিরা তাকে তাড়িয়ে দিচ্ছিল চলে যা তুই ভুগবি আওয়াজ করবি চিৎকার দিবি মানুষ জেনে যাবে আমরা তো নির্জনে যাচ্ছি ইবাদত করতে কেউ না জানে কেউ না বুঝে কেউ না বুঝতে পারে এজন্য তুমি নির্জনে গিয়ে ইবাদত করব তুই কেন আসছিস তুই তো আওয়াজ দিবি আল্লাহর দিকে তাকিয়ে তাফসীর বলছি কোন ছোট কিতাবের গল্প বলছি না আল্লাহর দিকে তাকিয়ে কুকুরটা বলেছিল আল্লাহ তুমি জবানটা খুলে দাও তুমি জবানটা খুলে দাও ওলিদের সাথে কথা বলতে চাই আল্লাহর হুকুম জবান কুকুরে খুলে গিয়েছিল আল্লাহর দিকে লক্ষ্য করে আল্লাহর দিকে তাকিয়ে কুকুর চিৎকার দিয়ে বলেছিল আল্লাহ আমার মুখটাকে বন্ধ করে দাও আমি আওয়াজ না করি আমাকে সাইলেন্ট মুট করে দাও আমি ওলিদের সাথে থাকতে চাই কুকুরের চরিত্রের ভুকা আওয়াজ করা ওলিদের সাথে থাকার জন্য সে ভুকা ভুলে যেতে চায় আওয়াজ করতে চাই না আওয়াজ করে চিৎকার দিলে ওলিদের অসুবিধা হবে বলে নিজের চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন করতে চায় আল্লাহর কাছে যে ভুকা যেন ভুলে যেতে চায় আজকে দীর্ঘদিন আল্লাহর ওলিদের সহবতে থাকার পরে দীর্ঘদিন পীর মাশায়েখ ওলি আউলিয়া দরবেশ আব্দাল নেককার বান্দাদের সহবতে থাকার পরেও এখনো আমরা অনেকেই
পরচর্চা থাকতে পারি না, পরনিন্দা ছাড়তে পারি না, গীবত ছাড়তে পারি না, মিথ্যা ছাড়তে পারি না, ধোঁকাবাজি ছাড়তে পারি না, ফেরেববাজি ছাড়তে পারি না। মনে রাখবেন আল্লাহর ওলিদের দরবারে আসার উদ্দেশ্যটাই হবে ওই সফটওয়্যারগুলোকে ডিলিট করে পরিষ্কার পরিচ্ছন্ন নিট ক্লিন একটা সুন্দর সফটওয়্যার ডাউনলোড করে বাড়িতে যাওয়া, এটাই ওলিদের দরবারে আসার উদ্দেশ্য। কথা ঠিক না বল? আলোচনা বাড়াবো না, একটু সংক্ষেপ কথা বলবো, এক একটা দলিল দিচ্ছি। কোরআন জানিয়ে দেয় সূরাতুল আনআম 6 নম্বর সূরা 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দেয়, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহারি সুম্মা ইয়াব'আথুকুম ফীহি লিইকদা আজালুম মুসাম্মা সুম্মা ইলাইহি মারজি'ুকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি, সেই স্রষ্টা যে স্রষ্টা তোমাদেরকে রাতের মধ্যে একটা মৃত্যুর নাই ঘুম দেয়, ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহারি, সকালবেলায় উঠে যে তোমরা কি করো, কোন কাজ করো, কি কর্মের সাথে জড়িত থাকো, সে রব তোমাদের সব কর্মগুলোকে জানে, সব কর্মগুলোকে অবগত আছে। সুম্মা ইয়াব'আথুকুম ফীহি লিইকদা আজালুম মুসাম্মা, নির্দিষ্ট সময় তোমাদেরকে রব আবার ঘুম থেকে তুলে দিবে, নির্দিষ্ট সময় ঘুম থেকে রব উঠিয়ে দিবে। সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদের সমস্ত কৃতকর্ম আল্লাহ জানে, তোমাদেরকে রবের দরবারে ফিরে যেতে হবে। অন্য আয়াতের মধ্যে এসেছে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দিয়েছে, সূরাতুল আনআমটা খুলে দেখেন 6 নম্বর সূরা 60 নম্বর আয়াতে আল্লাহ পাক এলান করে দিচ্ছে, ওয়া হুয়াল্লাযী, রাতের মধ্যে একটা নির্ধারণ ঘুম আল্লাহ পাক দেয়, এই ঘুমটা আপনার আমার জন্য জীবন তৈরি করে দেয়। কেমন ঘুম? যে ঘুমের আগে জীবন তৈরি করতে হবে ইস্তেগফারের মাধ্যম দিয়ে, তওবার মাধ্যম দিয়ে, দরুদের মাধ্যম দিয়ে। আল্লাহর ওলিরা সেইভাবে জীবনটাকে তৈরি করেছে, নীতিমালা অনুযায়ী জীবনটাকে তৈরি করেছে। ইয়ালামু মা জারাহতুম বিন-নাহারি, সকালবেলায় তোমরা কি কর্ম করো, সকালবেলায় তোমরা কি কাজ করো, সেটা আল্লাহ পাক জানে, মাওলা পরবর্তীকার জানে। শুধু তাই নয়, নির্দিষ্ট সময় তোমাদেরকে রব আবার ঘুম থেকে তুলে দিবে, মাওলা আবার ঘুম থেকে তুলে দিবে, পরবর্তীকার আবার ঘুম থেকে তুলে দিবে, আবার তোমাদেরকে আবার রবের দরবারে ফিরে যেতে হবে। নিশ্চয় রব তোমাদের সব কর্মগুলোকে জানে। আল্লাহ তার ওলিদের দরবারে এসে রাতের ঘুমের আগে জীবন তৈরি করতে হবে। সকালবেলায় ঘুম থেকে ওঠার আগে হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ বলে যখন চিৎকারটা দিবে মুয়াজ্জিন, as-সালাতু খায়রুম মিনান নাওম বলে যখন আওয়াজটা তুলবে মুয়াজ্জিন, সেই সময় কাতারে কাতারে দাঁড়িয়ে যেতে হবে, জীবনটাকে তৈরি করতে হবে, জীবনের আদর্শটাকে বানিয়ে নিতে হবে। আল্লাহ পাক কবুল করে মর্যাদাওয়ালা মাত্তাবাওয়ালা বানিয়ে দিবে। ভাই এসেছে আলোচনা না, সূরাতুন নূর 24 নম্বর সূরা 19 নম্বর আয়াতটা খুলে দেখেন। আলোচনা ডিপে যেতে পারিনি, শুধু বোঝাতে চেয়েছি দুটো আয়াত দিয়ে। রব জানে কর্মগুলো, গভীর রাত্রে যে বসে আছেন আল্লাহ জানে বান্দা আমাকে ডাকছে, মাওলা আমাকে জানে বান্দা আমাকে ডাকছে। আল্লাহ তার বান্দাকে বলছে, ইন্নাল লাযিনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু في الذين آمنوا لهم عذاب عليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون। আল্লাহ পাক ডাইরেক্ট জানিয়ে দেয়, নিশ্চয়ই তোমাদের মধ্যে থেকে যারা অশ্লীল কাজ করবে, খারাপ কাজ করবে, আল্লাহ পাক বলছে নিশ্চয়ই তোমাদের মধ্যে থেকে, কাদের মধ্যে থেকে? ঈমানদারদের মধ্যে থেকে যারা অশ্লীল কাজ করে ফেলবে, খারাপ কাজ করে ফেলবে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন শাস্তি আছে। সূরাতুর রাদের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, বলছে কিতাবটা খুলে দেখেন 11 নম্বর আয়াত 13 নম্বর সূরার মধ্যে আল্লাহ এলান করে দেয় যে নিজে থেকে কওম পরিবর্তন হয় না, সেই কওমকে আল্লাহ পাক পরিবর্তন করে না। যে কওম নিজে থেকে পরিবর্তন হয়, সেই কওমটাকে আমার আল্লাহ আমার মাওলা তোমার পরবর্তীকার পরিবর্তন করে দেয়।
শেষ কথা বলছি আপনাদের খিদমতে, যেমন আল্লাহ ওই আয়াতের মধ্যে বলেছেন, বান্দাকে এলান করে দিয়েছেন, বান্দাকে সাবধান করে দিচ্ছে, অশ্লীল কাজ করো না, ঈমানদারের পরিচয় দিয়ে খারাপ কাজ করো না, ঈমানদারের পরিচয় দিয়ে মুত্তাকির পরিচয় দিয়ে খারাপ কাজ তোমাদের যেন হয়ে না যায়। ঈমানদার ফিল্লাযিনা আমানু, তোমাদের মধ্যে থেকে ঈমানদারদের মধ্যে থেকে আনতাশিয়াল ফাহিশাতু, অশ্লীল কাজ না হয়ে যায়। তাহলে অশ্লীল কাজ হওয়ার কারণে লাহুম আযাবুন আলীম, অশ্লীল কাজ হওয়ার জন্য কঠিন আযাব আসবে দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে। যেমন আল্লাহ বান্দাকে এই কথা বললেন, ঠিক উল্টো দিকে বান্দাকে এটা জানিয়ে দিচ্ছে, যেমন আল্লাহ শাসন করলেন তেমন বান্দাটাকে আল্লাহ রহমতের কোলে আল্লাহ অন্যভাবে তুলে নিচ্ছে। সূরাতুল আলী ইমরানটা খুলে দেখেন, ৩য় নম্বর সূরা ১৩৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দেন, ইন্নাল লাযিনা ইয়াখশাউনা রাব্বাকুম বিল গায়বি। অন্য আয়াত সূরাতুল মুলকের মধ্যে এটা বলেছে ১২ নম্বর আয়াতে। আমার আল্লাহ পাক এলান করে দিচ্ছে সূরাতুল ইমরানের মধ্যে পরিষ্কার করে, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতা, তোমাদের মধ্যে যদি কেউ অশ্লীল কাজ করে, খারাপ কাজ করে, বাজে কাজ করে, নোংরা কাজ করে, আও যালামু আনফুসাহুম, যদি নিজের নফসের উপরে অত্যাচার করে, এই অবস্থায় যাকারুল্লাহ, আমি আল্লাহ আমাকে যদি স্মরণ করে, আমি আল্লাহ আমাকে যদি ডাকে, কিসের জন্য ডাকবে সেটাও কোরআন বলছে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজেদের গুনাহ থেকে বাঁচার জন্য যদি কেউ আমাকে ডাকে, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, কে আছে আমি আল্লাহ ছাড়া তোমাদেরকে ক্ষমা করবে, আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দেব। ভাই এসেছে, আলোচনা বাড়াবো না, কিন্তু আমি 3টা আয়াত দিয়ে বোঝাতে যেটা চেয়েছি, আল্লাহ বান্দা অশ্লীল কাজ করলেও যেমন ট্রেডিং দিয়েছে, শাস্তি আছে বলে তাকে বোঝাবার চেষ্টা করেছে, খারাপ কাজ করিসনি কপালে মার আছে, ঠিক ওই বান্দাকেই আবার আল্লাহ বলছে অশ্লীল কাজ যদি হয়েও যায়, ভুল বুঝে যদি ফিরে আসিস, মাপেরও জায়গা আছে। দুটো আয়াতই বলেছি আপনাদেরকে। একটা জায়গায় আল্লাহ বলছে, ইন্নাল লাযিনা আনতাশিয়াল ফাহিশাতু ফিল লাযিনা আমানু, ঈমানদারদের মধ্যে যদি অশ্লীল কাজ হয়, লাহুম আযাবুন আলীম, মার বাঁধা আছে। ঠিক অন্য আয়াতের মধ্যে আবার আল্লাহ বলছে, ওটা তো আমি আল্লাহ তাদেরকে সাবধান করার জন্য বলেছি, আল্লাহ আবার দয়ার জায়গা থেকে বান্দাকে ডেকেও নিচ্ছে, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, আমাকে ডাকলে অশ্লীল কাজ করার পরেও আমি আল্লাহ, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কেউ maaf করার জায়গা নেই। জোরে বলেন, ওলিদের মার্কাজ জীবন তৈরি করেন। ভাই এসেছে, আলোচনা করেছে, করবে, আমাকে বহু দূর যেতে হবে, আমি এসেছি অনেক কালকে, আবার সেই শিলচরে প্রোগ্রাম আছে, 12টায় ফ্লাইট, সব মোহাব্বত করেন, ভালোবাসেন। রুলামিন ভাই ভাই একটু আসতে হবে, ভালোবাসার সম্পর্ক জড়িয়ে আছে, এই সম্পর্ক আজ থেকে নয়। আমার দাদাজান বলতেন, আমার দুটো চোখ, একটা হচ্ছে পিয়ার ডাগা আর একটা হচ্ছে ফুরফুরা, এটা পড়তাবে কাইয়ুম মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বড় শাহেজাদা শেখুল ইসলাম মুজাদ্দিদুজ জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী আলা হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা, সেই প্রতাপপুর দরবার, সেই ধারা, এবং এর সাথে সাথে আরো আমাদের সম্পর্ক পরবর্তীতে জড়িয়েছে, সেই সম্পর্কের ধারা আপনাদের ভালোবাসায় দৌড়ে আসা। ভাই এসেছে, ভাইকে বসিয়ে রেখে দুটো কথা হয়ে গিয়েছে, ক্ষমা প্রার্থী, গুনাহগারের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ কবুল করেন, সকলে বলেন
আমিন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতে ইরাদার জানা সিজদাতে রয় দু চোখে অশ্রু থেকে নদী যেন বয়, রাতে ইরাদার জানা সিজদাতে রয় দু চোখে অশ্রু থেকে নদী যেন বয়। ছলনার আচানি যতই আসুক পিছনে ফিরেও তাকাই না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা